বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রে ফিরতে হবে। ভোট হয় নাই, এটাই তো শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, যে উনি গণতন্ত্র ধ্বংস করেছিলেন। গণতন্ত্র ধ্বংস না করে কি কেউ ফ্যাসিবাদ হতে পারে? তার মানে ফ্যাসিবাদ প্রথমে গণতন্ত্র ধ্বংস করেছে। কিন্তু এই যে একটি বক্তব্যের কারণে পুরো এলাকার সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করলো, একটা সহিংসতার দিকে আমরা চলে গেলাম, স্থানীয়দের সাথে ছাত্রছাত্রীদের সংঘর্ষ হচ্ছে। এই ব্যাপারগুলো হঠাৎ করে কেন উস্কে দেওয়া হচ্ছে? এটা কি নির্বাচনকে বাধাগ্রস্ত বা কোন একটা সম্পূর্ণভাবে দেশ যাতে গণতন্ত্রের পথে যেতে না পারে একদল লোক সেই চেষ্টা করছেন। দ্বন্দ্ব, সংঘাত, বিদ্বেষ, হানাহানি এগুলিকে যদি টিকিয়ে রাখা যায় তাহলে তারা বলতে পারবেন দেশে নির্বাচনের পরিবেশ নাই, এবং তারপরে তারা বলবেন নির্বাচন করেন না, আসেন আমরা যেভাবে চালাচ্ছিলাম সেভাবেই চালাই। কারণ দেশ এভাবে চললে পরে কিছু মানুষ তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে পারে। দেশে গণতন্ত্র আসা মানেই হচ্ছে জনগণের শাসন কায়েম হওয়া, এবং জনগণের শাসন কায়েম হওয়া মানেই হচ্ছে জনগণ বিভিন্ন জায়গাতে প্রশ্ন করতে পারবে, জনগণ তাদের দাবি দাওয়া পেশ করতে পারবে, যাদেরকে তারা ভোট দিয়েছে তাদেরকে তারা জবাবদিহিতা চাইতে পারবে। কিন্তু এইভাবে যদি দেশ চলে তাহলে কে কার কাছে জবাবদিহিতা চাইবে? প্রত্যেকেই দাবি করবে আমরা এসেছি অনেক ম্যান্ডেট নিয়ে, আমরা এসেছি অমুকের সমর্থনে, অমুকে আমাদের নিয়োগকর্তা, তমুকে আমাদের ডিজাইনার। এইসব দিয়ে তো বাংলাদেশ চলতে পারে না। বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রে ফিরতে হবে। ভোট হয় নাই, এটাই তো শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, যে উনি গণতন্ত্র ধ্বংস করেছিলেন। গণতন্ত্র ধ্বংস না করে কি কেউ ফ্যাসিবাদ হতে পারে? তার মানে ফ্যাসিবাদ প্রথমে গণতন্ত্র ধ্বংস করেছে, কিন্তু সেই গণতন্ত্র ফেরত আনার ব্যাপারেই অনেকের আপত্তি। ফ্যাসিবাদ যেটাকে সবচেয়ে আগে ধ্বংস করেছে সেটাকেই তো আগে ফেরত আনতে হবে।